কনফিডেন্স একদম ফুল লেভেল, কোনো প্রবলেম নেই, আপনারাও গাড়ি নিয়ে আসতে পারেন। আমি কোনোদিন ভাবতে পারিনি শিলিগুড়ি এসে এইভাবে নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করব। কি সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে কিন্তু গ্রামটা, তাই না বলো? দারুণ লাগছে। বাবা এখানে একটা কাঠের ব্রিজ দিয়ে উঠতে হবে আমাদের। একটা নদী এখান থেকে, সরু একটা নদী। তার মানে হাতি টাতি ঢোকে এখানে, হতে পারে, জানো, হতে পারে। তার দিয়ে রেখেছে পুরো রাস্তার পাশে না তার দেওয়া রয়েছে, মনে হয় হাতি ফাতি ঢোকে বোধহয়। বাবা গাত্রোত্থান করতে কি সমস্যা, কি দারুণ লাগছে না? দারুণ লাগছে, দারুণ লাগছে, এত ভালো লাগছে আমার, এত ভালো লাগছে, মানে ভাষায় ব্যক্ত করা যাবে না। অপূর্ব লাগছে, অপূর্ব। ও দূরে আবার আরেকজনকেও দেখছি ফিশিং করছে, সত্যি রংটা কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা, ওই পারটা হচ্ছে পুরো জলদাপাড়া ফরেস্ট, আর এই সীসামারা নদীটা বয়ে গেছে একদম, মানে সি গ্রিন যাকে বলে, একদম সেই কালারটা। ও অপূর্ব লাগছে। এই হচ্ছে শিলিগুড়ির বাস স্ট্যান্ড, একদম এখান থেকে সমস্ত বাসগুলো ছাড়া হয়। আর এই একদম বাস স্ট্যান্ডের পাশেই আমরা একটা হোটেলে ছিলাম, এইখান থেকে এই যে হাইওয়েতে উঠছি আমরা, একদম বাস স্ট্যান্ডের কাছেই ছিলাম। হোটেলটা মোটামুটি ভালোই ছিল। গুড মর্নিং, আজকে 23শে ডিসেম্বর 2024, আর আমরা এই হোটেল থেকে জাস্ট বেরোলাম, ঘড়িতে বাজে 8টা। কিন্তু যেটা হচ্ছে সংশয়, এখন এই শিলিগুড়ি জ্যামটা পেরোতে কতক্ষণ লাগবে, এটাই হচ্ছে মানে ভয়। মোটামুটি বেরিয়েই আটকে গেছি। তো যাই হোক, আমরা তো আজকে একটা দারুণ জায়গায় যেতে চলেছি সীসামারা। তো এই শিলিগুড়ি থেকে সীসামারা যেতে কতটা সময় লাগে দেখি। আর রাস্তায় তো অবশ্যই চা বাগান পড়বে, ওখানে তো দাঁড়াবো। গাড়ির স্ট্যান্ড, মানে 4 হুইলারগুলোর স্ট্যান্ড। এখানে প্রচুর গাড়ি পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, গ্যাংটক, দার্জিলিং, সব জায়গায় যাওয়ার জন্য, মানে নর্থ বেঙ্গল, সিকিমের সমস্ত জায়গায় যাওয়ার জন্য গাড়ি তো এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এনজিপি স্টেশন থেকে এই শিলিগুড়ি মানে বাস স্ট্যান্ড এই পর্যন্ত আসতে ভাড়া নেয় ওই 30 টাকার মতো ভাড়া নেয়। যেরকম ভেবেছিলাম যে এখানে ঠান্ডা হবে, একেবারেই না, মানে উল্টো। এখানে কালকে তো রীতিমতো গরম লাগছিল, আর এই সকালবেলাও জাস্ট এই দুটো জামা পরে আছি, ঠিক আছে, লাগছে না, মানে ঠান্ডাই লাগছে না, এইটুকুতেই হয়ে যাচ্ছে। আর আমাদের ওখানে কলকাতায় মানে রীতিমতো বেশ ঠান্ডা পড়ে গেছে, সেই তুলনায় এখানে কিছুই ঠান্ডা পড়েনি। রাস্তাটা সোজা ওই রাস্তাটা, ব্রিজ ফ্লাইওভার উঠে গেছে পাশ দিয়ে, শিলিগুড়ি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আজ থেকে 4 বছর আগে ভাবতে পারিনি যে শিলিগুড়ি আসবো এরকম নিজেদের গাড়িতে, রাইট? হ্যাঁ, কোনোদিনই ভাবতে পারিনি। 4-5 বছর কি আমরা কখনোই ভাবিনি নিজেদের গাড়ি নিয়ে শিলিগুড়ি পর্যন্ত চলে আসবো। এনার এক্সপিরিয়েন্স আছে বলে আসা গেল না, আমাদের ওই তো দৌড় ছিল কেওনঝড়, মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা অব্দি গেছি। এত দূর আসার মানে সাহসই ছিল না, যে এতটা 600 কিলোমিটার একসঙ্গে ড্রাইভ করে তারপরে আবার 4-5 দিন টানা ড্রাইভ, একটা ভয় থাকতো, তাও আবার পাহাড়ে। আসল ভয়টা ওখানেই ছিল, পাহাড়ের ড্রাইভটা। এখানে রাস্তা তো স্টিপ থাকে অনেক জায়গায়, ভয়টা সেখানেই ছিল। কনফিডেন্স একদম ফুল লেভেল, কোনো প্রবলেম নেই, আপনারাও গাড়ি নিয়ে আসতে পারেন। আমি কোনোদিন ভাবতে পারিনি শিলিগুড়ি এসে এইভাবে নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করব। আমি এটা মানে এটা কল্পনাতীত। তা যাই হোক, ভালো লাগছে। কনফিডেন্সটা থাকলে সব সম্ভব, কোনো কিছুতেই অসম্ভব বলে কিছু নেই। সোজা বিবেকানন্দ স্কোয়ার জায়গাটা, এখানে সার্কেল কাইন্ড অফ আছে, এবার এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিয়ে যেতে হবে। অটো খালি আবার এদিকে, তুমি কত ডিস্টার্ব করছো? শিলিগুড়িতে আসলে অ্যাটলিস্ট বলবো হিলকাট রোডে থাকতে সবকিছু পাওয়া যাবে। হ্যাঁ, হংকং মার্কেটটাও কাছাকাছি আছে, চটি থেকে চণ্ডীপাঠ সব হবে। দারুণ লাগছে, তার সত্যি আমার এত ভালো লাগছে না, মানে মনেই হচ্ছে না যে আমি 15 দিন আগে বিছানায় শুয়েছিলাম। সত্যি কথা, মানে একদম শয্যাশায়ী হয়েছিলাম 15 দিন আগে, মনেই হচ্ছে না। মানে মন থেকে ফ্রেশ আসলে না, তখন শরীর সত্যি কথা, ভিতর থেকে যদি, মন থেকে যদি ভালো থাকে, শরীর এমনি সুস্থ হয়ে যায়। দেখো 10-15 দিন আগে আমি নড়তে পারছিলাম না, 10-15 দিন কি
ভাবছিলে কি করে যাব, কি করে করব। টেনশন হচ্ছিল কি করব কত এখানে 85 হ্যাঁ 85 কি পানি করি। এই যে এখানে একটা ক্রুশিয়াল মোড় আছে, দেখুন কেন, জলপাইগুড়ি ডান দিকে সোজা যাব। হ্যাঁ, এই ডান দিক দিয়ে হচ্ছে জলপাইগুড়ি যাওয়া যাবে। আর আমাদের সীসা মারার জন্য স্ট্রেট নিতে হবে। NH 31 NH 31D। আচ্ছা তাহলে হবে হয়তো জলপাইগুড়ি, ডান দিকে জলপাইগুড়ি, ওখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। যাই হোক, যারা জলপাইগুড়ি যাবে তারা ডান দিকে নিয়ে নেবে। ধূপগুড়ি 35, ফালাকাটা 57 আর হচ্ছে কি আলিপুরদুয়ার হচ্ছে 95। আলিপুরদুয়ার 95। শিলিগুড়ি থেকে আমরা পুরো 60-70 কিলোমিটার চলে এসেছি। রাস্তা দারুণ রাস্তা, মানে মানে কোনো রাস্তা নিয়ে কোনো কমপ্লেনই নেই, পুরো ফাঁকা রাস্তা, হাইওয়ে একদম পুরো মানে ছকছকে চকচকে, মানে মসৃণ রাস্তা যাকে বলে। আর তারপরে পাশ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, এক্ষুনি আমরা তিস্তা পেরিয়ে এলাম, পাশ দিয়ে ট্রেন লাইন গেছে, মাঝে মাঝে ট্রেন লাইন যাচ্ছে। আর হচ্ছে আজকে তো দারুণ এক্সাইটেড, মানে আজকে সীসামারায় যাব, ওখানে থাকবো, প্লাস আজকে আমরা ওই সাফারি বুক করেছি লাস্টের স্লটটা। হ্যাঁ, এবার দেখি ভাগ্যে কি কি আছে, কাদের কাদের সঙ্গে মানে কোন কোন বন্য প্রাণীর সঙ্গে আমাদের দেখা হয়। জঙ্গল সাফারিটা নিয়ে তো ভীষণই এক্সাইটেড আছি, দেখি কি কি দেখতে পারি জঙ্গলে। আর আমরা যেখানে থাকছি ওখানে তো সারাদিন ময়ূরের ডাক, আর ওই যে নদীর যে সীসামারা যে নদীটা, নদীর পাশেই একদম আমরা থাকবো। ওই নদীতে নাকি বন্য জীবজন্তুরা জল খেতে আসে। তো আমরা যে হোটেলটা বুক করেছি ওখান থেকে ওনারা তো বলছিল যে আমরা যেদিনকে বুক করেছি সেদিনকে নাকি গন্ডার এসেছিল জল খেতে। দেখি আমাদের ভাগ্যে কি আছে, গেলেই দেখতে পারবো। আমাদের প্যাকেটে অবশিষ্ট আছে এখনো পর্যন্ত এই সমস্তগুলো। কোনটা খাবি? এইটা খাবি? এটা খাবি? ইউনিবিকটা। আমার ভুটান বর্ডার আছে। এই রে, আমরা এসে গেছে এখন হচ্ছে ধূপগুড়িতে। এখান থেকে আর 40 না 45, এখান থেকে আর 45 কিলোমিটার বাকি সীসামারা। না মোটামুটি সিটিটা খারাপ না, খারাপ না। এখানে রেলওয়ে স্টেশন ধূপগুড়ি স্টেশন আছে এখানে। In 200 meters, turn right to stay on National Highway 27. Continue on National Highway 27 for 22 kilometers. আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 31D থেকে ন্যাশনাল হাইওয়ে 27 উঠে গেলাম, মানে বেসিক্যালি আমরা ডান দিকে নিয়ে নিয়েছি।
বলছি নর্থ বেঙ্গলে ড্রাইভিং করে কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, রাস্তা একদম মাখনের মতো, কোনো জায়গায় কোনো খারাপ নেই। এত ভালো রাস্তা থাকলে কোনো ক্লান্তি আসবে না, যত খুশি চালাও। দারুণ লাগছে, দারুণ। গুয়াহাটি, আলিপুরদুয়ার সব এই রাস্তা দিয়েই সোজা চলে গেছে। আমরা তো আস্তে আস্তে প্ল্যানিং করছি যে এরপরে গাড়ি নিয়েই শিলং ফিলং চলে আসবো। দারুণ লাগছে, এত মানে একটা ফোটা রাস্তায় করতো, কোথাও কোনো প্রবলেম নেই। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। যেখানে কিছু কিছু বাজার হয়তো 4-5টা মতো বাজার পেলাম, ওই জায়গাটায় একটু স্লো করে দিতে হচ্ছে বাজার বলে, আর বাদ বাকি কিন্তু রাস্তা মানে চওড়া হাইওয়ে আর একদম মসৃণ আর ফাঁকা। সব থেকে বড় কথা ফাঁকা। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 10:30 মতো। আমরা 8টার সময় বেরিয়েছিলাম, আর আমাদের পৌঁছাতে এখনো ওই আধ ঘন্টা মতো বাকি। এইবার এইখান থেকে আমরা রাইটে টার্ন নিয়ে নেব। ভাই চালা না রে, সিগন্যালটা তো পাবো না, না হলে অত না তো টুক করে যাচ্ছে। Continue on National Highway 17 for 7 kilometers. ওই যে পেছনটা দেখা যাচ্ছে হেলিকপ্টারটা। বাবা, ওটা অরিজিনাল হেলিকপ্টার। আমরা এখন ওই আলিপুরদুয়ারের ফালাকাটায় রয়েছি, আর 22 কিলোমিটার মতো বাকি আছে। শিলিগুড়ি কোচবিহার বাস স্ট্যান্ড। SBSTC কোচবিহার 40, গৌহাটি 402, আর হচ্ছে আলিপুরদুয়ার 38। এইখানে কিন্তু রাস্তা একটু খারাপ পেয়েছি আমরা, বেশ পটহোলস আছে। এতক্ষণ তো রাস্তা ভালোই ছিল। বাবা, এখানে একটা কাঠের ব্রিজ দিয়ে উঠতে হবে আমাদের। একটা নদী, এখান থেকে সরু একটা নদী, এই কাঠের ব্রিজ। ওখান দিয়ে গেলেই তো ভালো হতো। নদী টাইপের আছে। Continue straight past river onto National Highway 17, National Highway 27. বাম্পার। সামনেও পটল আছে। পটল Continue on National Highway 17 for 4 kilometers. স্লো করো। পটল আছে, পটল, এই বড় পটল আছে। বললাম তো বেশ বড় বড় পটলস আছে। সামনের গাড়িগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম। বাবা, সামনেটা কি ডিপ। পটল, বড় বড় পটল। রাস্তাটা একটু জায়গায় ঠিক করছে না কেমন, এর আওতায় পড়ছে না নাকি? না না, এটা ন্যাশনাল হাইওয়ের মধ্যেই করছে। তাহলে এই অবস্থা করে রাখছে কেন? একটা গাড়ি গেল তো ন্যাশনাল হাইওয়ে 20 কিলোমিটার। হ্যাঁ, তারা চোখে দেখে না এরকম পটহোলস রয়েছে। এই পটহোলসের জন্য কত মানুষ পটল তুলতে পারে। হ্যাঁ, এটা বোঝে না, বোঝে না সেটা। কান ধরে বোঝাতে হবে। ভাবছিলাম কি হলো, হ্যাঁ, আমি তাই ভাবলাম রাস্তা কোথায় গেল, রাস্তা মাটির হয়ে গেল নাকি? আমিও তো তাই ভাবছিলাম। পরে একটু রাস্তা ভাঙা আছে। শিলিগুড়ি থেকে জলদাপাড়ার সিসামারা পর্যন্ত ডিস্টেন্স 123 কিলোমিটার। আর এই 123 কিলোমিটার পুরো রাস্তার মধ্যে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত রাস্তা বেশ খারাপ ছিল। মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি। হ্যাঁ, মনে হচ্ছে রাজস্থানে এসেছি। পাগারে উঠলাম, ছোট পাগার। ইয়ে বানায় এগুলো, দেখো ওই যে চামচ বানায়। হ্যাঁ, চামচ। চা বাগান পেয়েছি, কিন্তু অত মানে ছোট ছোট, মানে দাঁড়ানোর মতো ওরকম পাইনি। কালকে ভালো পাবো। কালকে সিসামারায় গিয়ে বড় চা বাগান আছে। হ্যাঁ, ওখানে কি পাবো। আমি তো এক্সাইটেড হয়ে রয়েছি সাফারিটার জন্য। কি চা বাগান নাকি ওটা? চা বাগান না, আলুর চাষ হয়েছে, সব চাষের জমি। হ্যাঁ, ওই যে ওই সবুজ ডিপ সবুজটা হচ্ছে আলুর চাষ। আলু গাছ এরকম ডিপ কালারের হয়। ছেড়ে দিয়ে এবার এই লেফটে নিয়ে নিলাম। এখানে রাস্তা কিরকম কে জানে। এ বাবা, তো পুরো মাটির রাস্তা, নুড়ি বসানো। গাড়ি আছে। আমাদের যেতে দিচ্ছে তো। In 600 meters, turn right. আচ্ছা, দূরে দেখছি ওর পিচ ঢালা রাস্তা রয়েছে। আর কত কিলোমিটার বাকি আছে রে? 16।
চারা গাছের চাষ হচ্ছে। হ্যাঁ, এবার একটু ভালো রাস্তা পেলাম। পুরো গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সরু রাস্তা। আচ্ছা, এইরকম ভাবে আমাদের 16 কিলোমিটার যেতে হবে। এই দাঁড়াও পাপ্পি, ওই সর, নালে নিয়ে যাবো তোকে। সুন্দর লাগছে গ্রামটা। হ্যাঁ, কাকড়াঝোড়ের মতো রে। বাবা, ফুলকপি চাষ হচ্ছে, ফুলকপি। কি সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে কিন্তু গ্রামটা, তাই না বলো? দারুণ লাগছে, সুন্দর। এদিকে চাষ হচ্ছে। দেখো টার্ন আছে কিন্তু। শার্প ডাউন, শার্প 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 ডাউন। চিকেন যাচ্ছে, চিকেন। 200 meters, আচ্ছা, এই turn রাস্তার right. মধ্যে কিন্তু চিকেন মাটন প্রচুর রয়েছে, দেখে চালাতে হবে। ছোট্ট একটা নালা টাইপের বয়ে গেছে। Take the next left. ও কি সুন্দর লাগছে গো গ্রামটা, দারুণ লাগছে বাবা। Continue for 2 kilometers. কত ফুলকপি না ওলকপির চাষ হয়েছে। তার মানে হাতি টাতি ঢোকে এখানে, বুঝলে? হতে পারে, জানো, হতে পারে। তার দিয়ে রেখেছে। পুরো রাস্তার পাশে না তার দেওয়া রয়েছে, মনে হয় হাতি ফাতি ঢোকে বোধহয়। হ্যাঁ, মনে হয় ইলেকট্রিকের তার। এই টার্ন গুলো ভীষণ শার্প টার্ন। জঙ্গল এপাশে, একদম জঙ্গল, ঘন জঙ্গল। পুরো ঘন জঙ্গল। হলুদ হয়ে রয়েছে সর্ষেটা, অপূর্ব লাগছে সত্যি। হলুদ রং ঢেলে রেখে দিয়েছে। হ্যাঁ, শাল গাছ তো, শাল গাছ। শাল, শিমুল এই টাইপের গাছই তো রয়েছে। এইগুলো যেমনি শিমুল গাছ, আর ওপাশে ফেলে এলাম শাল গাছ। ভাবো, যখন আমরা সাফারি করব, আমাদের জীবনের প্রথম করা সাফারি হবে। আমরা কোনোদিনও সাফারি করিনি, মানে জঙ্গল সাফারি কোনোদিনও করিনি। এটা আমাদের প্রথম সাফারি, একদম একদম। তারপরে যদি মানে জানি না ওটা কি হবে, কালকে সকালে হাতি সাফারি করার ইচ্ছা আছে, মানে একদম ফার্স্ট স্লটে ওটা বুক করব। ফার্স্ট স্লটের হাতি সাফারিটা বুকিং এর ইচ্ছা আছে। দেখি এখন কি হয়। গ্রাম্য স্কুল, সীসামারার স্কুল। তো ডিটেইলস বলছে ভালো। 800 meters. আমি ভাবছি আমি আর ভিডিও করবো না রাস্তার, কিন্তু আমার এত সুন্দর লাগছে এই গ্রামের রাস্তাটা, ভিডিও না করে পারছি না। এখানে, হ্যাঁ, এখানে আবার ঢালাই রাস্তা, মানে সিমেন্টের ঢালাই করা রাস্তা। ছেড়ে আমরা রাইটে টার্ন নিয়ে নিলাম এবার। Continue for 1 kilometer. ওই রাস্তাটা ছেড়ে একটা তুলনামূলক একটু সরু রাস্তায় ঢুকে গেলাম আমরা। ওটার থেকে একটু সরু রাস্তা, প্রথম যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তাটার মতন। আজকে হচ্ছে
সুপুরি বাগান, সামনে এই ছাগল শুয়ে আছে, দেখো ওঠে নাকি। আরে না লেগে যাবে, লেগে যাবে বাবিনি, আমি সরে উঠেছে। বাবা গাত্রোত্থান করতে কি সমস্যা। এগুলো একটা মরলে টাকাও দিতে হবে আর মাটনটাও পাবে না। কত সুপুরি বাগান, বাপরে বাপ, কি দারুণ লাগছে না? দারুণ লাগছে পুরো চারিদিকে সুপুরি বাগান। অনেকগুলো নেই, হাতে গোনা মাত্র কয়েকটা। চলে এসেছি আমরা, এখানে বেশ নিচু আছে। সিসামারার এই ফরেস্ট ব্লিস হোমস্টে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা 15 মিনিটের মতো। আমরা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা হয়ে এই সিসামারা পৌঁছেছিলাম। ডিস্টেন্স ওই 130 কিলোমিটারের মধ্যে, আর ফিউল লেগেছিল প্রায় 600 টাকার মতো। আর রোড কন্ডিশনের কথা বলতে তেমন মেজর প্রবলেম কোথাও না হলেও ওই 7-8 কিলোমিটার মতো আমরা বেশ পটহোলস পেয়েছিলাম। তবে এই সিসামারা ভিলেজটার যে রাস্তাটা সেটা কিন্তু বেশ ন্যারো এবং শার্প টার্ন আছে। আর এছাড়াও আরও তথ্য জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। ঘড়িতে বাজে 11:15 আর আমরা এখন ঢুকে গেলাম এখানে, সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে। এত ভালো লাগছে আমার, এত ভালো লাগছে মানে ভাষায় ব্যক্ত করা যাবে না। এই যে জঙ্গল, এই হচ্ছে কিন্তু পুরো জলদাপাড়ার ফরেস্ট এরিয়া। কি সুন্দর রংটা জলের, অপূর্ব লাগছে, অপূর্ব। ও দূরে আবার আরেকজনকেও দেখছি ফিশিং করছে, সত্যি রংটা কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে এন্ট্রি নিলাম ওটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইডটা।